গালি দিত উল্টা পাল্টা, আল্লামা সাঈদীর মা বাপ তুলে গালি দেয়, আর আমি তো ছোট মানুষ, বলে জেনাকারের পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে রাজবাড়ি বাসী কেউ যদি এখন আপনাকে বলে যে হামজা এখন জেনা করে আসলো, আপনার বিশ্বাস হবে? বলেন। আমার মতো একটা চৈনপুটি, একটা কাঠ বললাম, কাঠও না, আমার তো কাঠের মতোই লাগে দেখতে, একটা তক্তা মোল্লা আমি জেনা করেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয়, আমার মতো কোটি হামজা জোড়া দিলে আল্লামা সাঈদীর পশমের সমান হবে? আর তার নামে আপনারা জেনার মামলা দিয়েছেন, এমনি আল্লাহ আপনাদের ধরেছে, এই কারণে ধরেছে। আমার মনে হয় ওরা যে আরম্ভ করেছিল, নবী যদি বেঁচে থাকতো নবীকে খুনি বানাতো। আমার ভাইরা, আমি আশার বাণী বলছিলাম না, এই জন্যই বলছি যারা এতদিন সুখ পেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে ৭০টা দুঃখ আল্লাহ দেবেই। যদি না দেয় তাহলে আয়াত কি করবেন? করেন, ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ এমনি এমনি কোনো জিনিসে গ্যারান্টি দেয় না। দেখেছেন, ইন্না লাগিয়ে দিয়েছেন মার আগে, অবশ্যই কষ্টের সাথে সুখ মিশিয়ে রেখেছি, তাও একটা দুইটা না। এই জন্য ইসরার আগে আলিফ লাগে। আমি আয়াতের আগে বহুবার পড়েছি, কিন্তু একটু চিন্তা করে পড়ে দেখছি আল্লাহ এ তো আমাদের পক্ষে। কারণ এই দেশে যারা একটা করে আমরা কষ্ট ভোগ করেছি এতদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে ৭০টা করে শান্তি ভোগ করাবে। আর বাংলার ৯৬ ভাগ মুসলমান আমরা সর্বোচ্চ শান্তি সুখ পাবো ওই দিন যেদিন ৫৬,০০০ বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। হ্যাঁ, কথা বলুন। আমরা চাই না এটা দিয়ে বাংলাদেশ চলুক। কারা কারা দেখতে চান? লিল্লাহি তাকবীর। শুধু না না না, ঠিক আছে, কথা বলতে দেন সময়। আমরা শুধুমাত্র এই হাত তোলায় বিশ্বাসী না, আগামীতে সময় কিন্তু আসতেছে। এই যে আমার পাশে বসে আছে, ৩০০ জন এমপি সামনে হবে। আমি রাজনৈতিক কথা বলছি না, যদি মনে হয় হ্যাঁ এটাই আমার রাজনীতি। ৩০০ জন এমপি সামনে যাবে, এর মধ্যে ১৫১ জন যদি কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যেতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি সংসদের প্রথম অধিবেশনে এরকম মানুষগুলো বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। আল্লাহর নির্দেশে এটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার এরকম বান্দাদের যদি আমি ক্ষমতা দেই, তারা প্রথম দিনই নামাজের বিল আনবে। আমার বিশ্বাস মাওলানা আব্দুল হাই জব্বারের মতো মানুষ, মাওলানা নুরুল ইসলামের মতো মানুষ যদি সামনে বুকে কোরআন নিয়ে যেতে পারে সংসদে, ১৫১ জন মাত্র, এরা যে প্রথম অধিবেশনে যদি বলে আমরা নামাজের বিল চাই, উনি বলবে হাত তোলেন, এরকম ১৫১ জন হাত তুললে নামাজের বিল খায় হয়ে যাবে। তখন এই রাজবাড়ী সহ বাংলাদেশের ৬৪ জেলার কোন জায়গায় আমির হামজার নামাজের ওয়াজ করা লাগবে না। ওই দিনই ১৮ কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি হয়তো ভোট দিয়েছিলেন আব্দুল হাইকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই দিন থেকে প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। আপনি নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন বলেন, আমার ব্যাখ্যা ভুল হয়েছে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। এই আয়াতের তাফসীর আপনি ফি জিলালিল কোরআন ইবনে কাসির খোলেন। এটা সূরা নিসা ৫ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠা ১১ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াতে আছে প্রথম অংশ। এর পরেরটা আবার আলাদা। এত দলিল দিয়েও কিছু মানুষের দেখে মন পাওয়া যায় না, হুজুর রাজনীতি করছে। আরে শয়তান, বিশ্ব নবী এখন বেঁচে থাকলেও নবীকেও বলতো যে নবী রাজনীতি করছে। এখন অনেকে কথা বলছে না। এই জন্য যাদের জ্ঞান অনুযায়ী যারা আমল করেন না, তাদের পাপিয়া থেকে পাপি বানিয়েছে, এটা আমি নিজে না, ১,৫০০ বছর আগে থেকে চলে আসতেছে। নবী আবু জেহেল থেকে, আবুল হাকাম থেকে আবু জেহেল বানিয়ে দিয়েছে, সে তার জ্ঞান অনুযায়ী আমল করেনি। তাই এখনো যারা এগুলো জ্ঞান পাপি হয়ে করবেন না, আপনার নামও দেখবেন পাল্টিয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা যেহেতু কোরআনে কারিম শোনার জন্য এসেছি, আমরা প্রবেশ করছি তেলাওয়াতকৃত আয়াতে। দল